মর্নিং, কেমন আছো তোমরা বন্ধুরা? আমি আজকে একটা রেসিপি করে তোমাদেরকে দেখাবো, যেটা অতি সহজেই তৈরি করা যায়। তোমরা দেখতে থাকো কিরমভাবে করি। যেরকম এখানে আছে আলু, কাঁকরোল, গাজর। এটাকে আমি ভালো করে ধুইয়ে কেটে রেখেছি। এবারে বসাবো। রুটির সঙ্গে খেতে প্রচুর ভালো লাগে। আর অতি সহজেই চটজলদি রান্না শিখতে এই টুমকির কাছে চলে আসবে চ্যানেলে। ভাজাটা তৈরি করতে কাঁচা লঙ্কা দেব, বাদাম দেব, কড়াই বসিয়ে দিলাম। এবারে তেল দিয়ে দেব। তেল দিয়ে দিলাম। এবারে কাঁচা লঙ্কা ফোড়নে দেব আর কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। এবারে কাঁচা লঙ্কা কালো জিরেটা একটু ভাজা ভাজা মতন হয়ে গেলে বাদামটা দেব। বাদামও দিয়ে দিলাম। অল্প করে ভাজবো, কারণ অলরেডি এটা ভাজা বাদাম। আমার এই চ্যানেলটা যদি ভালো লেগে থাকে প্লিজ টুমকির পাশে থেকে একটু ভিডিওটা পুরোটা দেখো, এটাই অনুরোধ করলাম। এবারে যেহেতু এই বাদামটা ভাজা, এবারে সবজিগুলো দিয়ে দিলাম। নেড়ে চেড়ে নুন, মিষ্টি, হলুদ একেবারে দিয়ে এটা ঢাকনা চাপা দিয়ে রেখে দেব। এবারে দেখো নুন দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, এতটা মতন মিষ্টি দিয়ে দিলাম। এবারে নাড়বো, নেড়ে চেড়ে অল্প একটুখানি জল দেবো, একটু সেদ্ধও হবে আর মজে আসবে সব। যেহেতু নুন, মিষ্টি, হলুদ সব কিছু দেওয়া আছে, এটা একেবারে মজে যাবে। যারা নতুন রান্না করবে, যারা নতুন শিখছো, নতুন টিফিনের কিছু, নতুন বিয়ে হয়েছে, যারা নতুন কিছু মানে করতে যাচ্ছ টিফিনে রেডি, তারা এই রেসিপিটা দেখো। অল্প একটুখানি জল দিলাম, একটু সেদ্ধ মতন হবে। এবারে ঢেকে রাখবো। এবারে দেখো টিফিনের জন্য এবারে আটাটা মেখে রেখেছি যথারীতি। আটাটা এবারে বেলে রুটি বানাবো। এটা আমাদের সকালের টিফিন। একবার নেড়ে চেড়ে দিলাম উল্টে পাল্টে। দেখো অনেকটা সেদ্ধ হয়ে গেছে, আরও হবে, ভাজা ভাজা মতন করব। ঢেকে রাখলাম। এবারে আর একটু নেড়ে দিই। দেখো সেদ্ধ হয়ে গেছে। হ্যাঁ, সেদ্ধ হয়ে গেছে। এক হাতে ক্যামেরা, এক হাতে নাড়ছি। প্লিজ তোমরা দেখো পুরো ভিডিওটা। এগুলো প্রচণ্ড তাড়াতাড়িও সেদ্ধ হয়ে যায়, কারণ নুন, হলুদ, মিষ্টি একবারে দিয়ে দিলে কি তাড়াতাড়ি সেদ্ধটাও হয়ে যায়, চটজলদি রান্না হয়ে যায়। একেবারে রেডি হয়ে গেছে। দেখো এটা রুটির সঙ্গে খেতে প্রচণ্ড ভালো লাগে আর চটজলদি হয়েও যায়। আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ কাছে থেকে, টুমকির পাশে থেকে সাবস্ক্রাইব, লাইক করতে ভুলো না। আজকে এই পর্যন্ত। থ্যাংক ইউ।